মেয়ের সকাল শুরু হয়ে গেল। সবাইকে শুভ সকাল। এই তো মা আর মেয়ে এখন বের হয়ে যাচ্ছে স্কুলের জন্য, মেয়েকে স্কুলে দিয়ে আসবো। আর সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো এই যে মেয়ের স্কুলে চলে আসলাম, এখন স্কুলে ঢুকাই দিয়ে আমি এখন বাসায় চলে যাব। তো এরপর বাসায় আসার পর নাস্তা বানানো শুরু করে দিলাম। তো আমি কিছু পরোটা ফ্রোজেন করা ছিল, ওগুলাই ভেজে নিব আর সাথে ডিম ভাজি করে নিব। এভাবে সকালবেলা নাস্তাটা বানালে কিন্তু খুব সহজে ঝটপট নাস্তাটা হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। ওয়েলকাম টু সুমিয়া নাইরা স্টোরি। আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সকালের নাস্তা শেষ করে এই তো এখন রান্নাঘরে চলে আসলাম আবার দুপুরে রান্নার জন্য। তো দুপুরে রান্নার জন্য আমি প্রথমে ভেন্ডি ভাজি করে নিচ্ছি। আর ভেন্ডি ভাজিতে একটু লেবুর রস দিলে কিন্তু ভেন্ডি ভাজিটা খুব সহজে ঝরঝরা হয়ে যায় এবং সুন্দর হয়। তো আমি একটু এই তো সামান্য পরিমাণের ভিতর লেবুর রস দিয়ে দিলাম। তো এই যে আমার ভেন্ডি ভাজিটা কিন্তু হয়ে এসেছে, আর একটু সময় রেখে নামিয়ে ফেলবো। ভেন্ডি ভাজিটা এরকম ভাজি করলে খেতেও অনেক মজা হয়, আমার কাছে তো বেশ ভালোই লাগে। আর সাথে আমি আজকে মুরগির মাংস রান্না করব। তো এখানে আমি তেল দিয়ে এরপর গোটা মশলাগুলো দিয়ে দিলাম। গোটা মশলাটা একটু লাল করে নিয়ে এরপর এর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে এখন এর ভিতর আমি একটা একটা করে সব রকম বাটা মশলাগুলো দিয়ে দিব। আজকে বাটা মশলা দিয়েই রান্না করব। এখানে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, সব রকম গুঁড়া মশলা সব কিছু আমি একসাথে দিয়ে দিলাম। এর ভিতর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। মশলাটা ভালো মতো কষিয়ে নিব। আর মুরগিটা আমি আগে থেকে হলুদ, মরিচের গুঁড়া আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো এখন মুরগিটা দিয়ে দিলাম। আর লেবুর রস দিয়ে মাখলে কিন্তু মুরগিতে কোনো গন্ধ থাকে না, খেতেও অনেক মজা হয়। আর মুরগিটা অনেক সময় ধরে এখন ভালো মতো কষিয়ে নিব। কষানো হলে কিন্তু খেতেও ভালো হবে। তো এই যে মুরগিটা আমি এখন সময় নিয়ে একটু ভালো মতো কষিয়ে নিব। তো এই মুরগি একটু কষানো হয়ে গেলে এর ভিতর আমি আলু দিয়ে দিব। আসলে আলু ছাড়া তো মুরগির মাংস খেতে মনে হয় ভালোই লাগে না। আলু থাকলে যে কোনো তরকারিতে খেতে ভালো লাগে, আলু ছাড়া তো আমাদের একদমই চলে না। এই তো একটু কষানো হয়ে আসলে আমি এর ভিতরে থেকে সিদ্ধ করে ছোট দেশি আলুগুলো খোসা ছিলে নিয়েছি, এবার আলুগুলো দিয়ে দিলাম। আর এই আলুটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো এই তো আলু দেওয়ার পর আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর তরকারিটা ভালো মতো রান্না করে নিব অনেকটা সময় নিয়ে। তো এই যে তরকারিটা বলক উঠে আসছে, আর একটু সময় হয়ে গেলে এর ভিতর আমি জিরা গুঁড়া দিয়ে দিব। তো এই যে এখন হয়ে আসছে, এর ভিতর এখন পরিমাণ মতো একটু জিরা গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। আজকে দুপুরে এই ছিল রান্নাবান্না। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো রান্নাবান্না শেষ করে এখন চুলাটা ভালো মতো পরিষ্কার করে নিব। আর এটা আমি প্রতিদিনই করে থাকি। রান্না শেষ করে চুলার পাটটা উপর নিচ সম্পূর্ণটা ভালো মতো পরিষ্কার করে নিই। আসলে চুলা পরিষ্কার থাকলে ঘর পরিষ্কার থাকলে রান্না করতেও ভালো লাগে। আর সব সময় এভাবে পরিপাটি করে রাখলে কিন্তু একদিনে কাজও জমে না, খুব সুন্দর কাজগুলো হয়ে যায়। এদিকে আমার মেয়ে একটা বক্সে সে পানি রেখে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল কেক বানাবে। তো তারপরে সে আবার কি করছে, পেন্সিল কেটে গুঁড়া দিয়ে সেকে উপর দিয়ে ডেকোরেশন করছে। এটাই তার খেলা। আর সে মাঝে মধ্যে এরকম ফ্রিজে বিভিন্ন জিনিসে বরফ জমায়, তার নাকি ভালো লাগে। তো এরপর ছাদে এসে দেখছি যে অনেক সুন্দর লাউ গাছ হয়েছে। লাউ গাছগুলো বেশ সুন্দর। আর উপরে এই যে জাংলা দিয়ে দিয়েছে, উপরে উঠে যাবে। এই তো এখন রাতের বেলা দুধ জাল করে নিব। আর এখন আমের সিজনে তো প্রত্যেক দিনই আম আর দুধ খাওয়া হয়। আম দুধ দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে দুধটা জাল করে নিব। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।